হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরু এডুকেশন। এক্সাম গুরু এডুকেশন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা এসএলএসটি ইংলিশ গ্রামার থেকে যে ইম্পর্ট্যান্ট কিছুগুলো কোশ্চেন্স আমরা আলোচনা করব। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে আমরা অ্যাপ্রক্স 25 প্লাস কোশ্চেন্স আলোচনা করব, যেখান থেকে কিন্তু কোশ্চেন্স আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে 2 থেকে 3 নম্বর কোশ্চেন্স কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন রয়েছে কফি অ্যান্ড টি। কফি অ্যান্ড টি is are very popular drink. কফি অ্যান্ড টি ইজ হবে নাকি আর হবে? ভেরি পপুলার ড্রিঙ্ক। এখানে কারেক্ট আনসার হবে আর। কফি অ্যান্ড টি দুটো আলাদা সাবজেক্ট। কফি অ্যান্ড টি এটা হচ্ছে আলাদা আলাদা দুটো সাবজেক্ট রয়েছে। দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে ভার্ব প্লুরাল হয়। অর্থাৎ যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। কোশ্চেন নাম্বার 2, রিতা অ্যান্ড মিমি হ্যাভ নাকি হ্যাজ বিন সিলেক্টেড। রিতা অ্যান্ড মিমি দুটো আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে এবং অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে। তাহলে সাবজেক্ট প্লুরাল হচ্ছে, সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে দুটো সাবজেক্ট, তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে হ্যাভ হবে কারেক্ট আনসার। রিতা অ্যান্ড মিমি হ্যাভ বিন সিলেক্টেড। তারপর রয়েছে কোশ্চেন নাম্বার 3, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ ইজ নাকি আর নেসেসারি ফর অল। ব্রেড অ্যান্ড বাটার নেসেসারি ফর অল। দেখো এখানে ব্রেড অ্যান্ড বাটার দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, তাহলে এখানে কারেক্ট আনসার হবে আর। ব্রেড অ্যান্ড বাটার আর নেসেসারি ফর অল। নেক্সট কোশ্চেনটা রয়েছে কোশ্চেন নাম্বার 4, ব্রেড অ্যান্ড বাটার ইজ নাকি আর মাই ফেভারাইট ব্রেকফাস্ট। তাহলে দেখো এখানে অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, বাট এখানে মাই ফেভারাইট ব্রেকফাস্ট, দেখো এখানে দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং যেটা অর্থ প্রকাশ করছে সেটা হচ্ছে একটি অর্থ প্রকাশ করছে। মাই ফেভারাইট ব্রেকফাস্ট একটি অর্থ প্রকাশ করছে, সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে ইজ। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারাইট ব্রেকফাস্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, টাইম অ্যান্ড টাইড ওয়েট নাকি ওয়েটস ফর নান। দেখো এখানে দুটো সাবজেক্ট টাইম অ্যান্ড টাইড, এখানে সময়কে ইন্ডিকেট করা হচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে এবং এখানে একটা অর্থ প্রকাশ করছে। যদি একটা অর্থ প্রকাশ করে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, ওয়েটস হবে। WAITS ওয়েটস সিঙ্গুলার ভার্ব হবে। কোশ্চেন নাম্বার 6, আই ড্যাশ এম নাকি ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ। কোশ্চেনটা দেখো, আই এম নাকি ইজ হবে বলো। আয়ের পরে আমরা কি জানি, আয়ের পরে এম ইউজ হয়, বাট এখানে কোশ্চেনটা কি রয়েছে পুরো সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবে। আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ। তাহলে আই যদি হয় তাহলে ইজ হবে। আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, 2 and 2 মেক নাকি মেক্স 4। 2 and 2 মেক 4 হবে নাকি মেক্স 4 হবে? 2 and 2 মেক্স 4, MAKES সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি দুটো এখানে অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, দুটো সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে এবং এখানে দুটো সাবজেক্ট আলাদা আলাদা রয়েছে, অর্থাৎ দুজন পার্সনকে আলাদা আলাদা করে ইন্ডিকেট করা হয়েছে। হেডমাস্টার একজন ব্যক্তি আর দ্য সেক্রেটারি হচ্ছে আলাদা ব্যক্তি, দুজন আলাদা ব্যক্তিকে দেখানো হয়েছে, সেক্ষেত্রে কারেক্ট আনসার হবে আর। এরপরে যে কোশ্চেনটা নিয়েছে সেটা হচ্ছে সেম কোশ্চেন বাট একটু ডিফারেন্স রয়েছে। কোশ্চেন নাম্বার 9, দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি
ইজ নাকি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে সেক্রেটারি, এখানে দেখো স্যাম রয়েছে, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। এখানে কি হবে বলো, এখানে যদি অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে এবং সেক্রেটারির আগে যদি আর্টিকেল ইউজ হয়, আর্টিকেল দা থাকে, তাহলে ভার্ব কিন্তু প্লুরাল হবে। আর্টিকেল থাকলে ভার্ব প্লুরাল হবে। আর আর্টিকেল যদি, আর এই যে দুটো সাবজেক্ট রয়েছে, এই দুটো সাবজেক্টে যদি একটাতে আর্টিকেল থাকে তাহলে একজন ব্যক্তিকেই কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে। আর যদি দুটো আলাদা আলাদা দুটো আর্টিকেল থাকে তাহলে প্লুরাল ভার্ব হবে। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, একজন পার্সনকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে, যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। তাহলে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, তাহলে কারেক্ট আনসার হবে ইজ। আর যদি আগে আর্টিকেল দা থাকে তাহলে আর হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ক্যাপ্টেন অ্যান্ড টিম ম্যানেজার ড্যাশ হ্যাভ হবে না হ্যাজ হবে, মেট দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। তাহলে এখানে দ্য ক্যাপ্টেন অ্যান্ড টিম ম্যানেজার, এখানে ক্যাপ্টেন এবং টিম ম্যানেজার একজন পার্সনকে ইন্ডিকেট করা হচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে। বাট যদি আগে থাকতো দ্য টিম ম্যানেজার তাহলে কিন্তু দুজন ব্যক্তিকে ইন্ডিকেট করা হচ্ছিল। দ্য যেহেতু নেই এখানে, তাহলে এখানে কারেক্ট আনসার হবে হ্যাজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়ান্ট হবে নাকি ওয়ান্টস টু অ্যাকসেপ্ট দিস নিউ এডুকেশন সিস্টেম। দেখো এখানে নাইদার এবং নর, নাইদার নর আইদার অর এইগুলো যদি থাকে, নাইদার নর আইদার অর নান বাট নট অনলি বাট অলসো, এইগুলো যদি যুক্ত থাকে এবং কনজাংশন দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে সর্বদাই ভার্ব এর নিকটবর্তী অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট রয়েছে দ্য স্টুডেন্টস, তাহলে দ্য স্টুডেন্টস হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সেক্ষেত্রে কারেক্ট আনসার হবে ওয়ান্ট। অর্থাৎ আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, নান বাট, এইগুলো যদি কনজাংশন দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে সর্বদা ভার্বের নিকটবর্তী অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। নট অনলি বাট অলসো, হি হ্যাজ নাকি হ্যাভ রিজেক্টেড দ্য প্রোগ্রাম। দেখো এখানে নট অনলি বাট অলসো রয়েছে, তাহলে নট অনলি বাট অলসো যদি থাকে, কি বললাম যে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। সেকেন্ড সাবজেক্ট কি রয়েছে হি, তাহলে আনসার হবে হ্যাজ। নেক্সট কোয়েশ্চেন 13, দ্য ম্যান অফ দিস ইন্ডাস্ট্রি ইজ হবে নাকি আর হবে, ভেরি এক্সপার্ট। এখানে কারেক্ট আনসার হবে আর, দ্য ম্যান অফ দিস ইন্ডাস্ট্রি আর ভেরি এক্সপার্ট। প্রিপোজিশন দিয়ে গঠিত সাবজেক্ট হলে প্রিপোজিশনের পূর্বের শব্দ অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ প্রিপোজিশনের আগের শব্দ অনুযায়ী ভার্ব বসবে। অর্থাৎ প্রিপোজিশনের আগের শব্দটি প্লুরাল হলে ভার্ব কিন্তু প্লুরাল হবে। অর্থাৎ প্রিপোজিশনের আগের শব্দটি কি আছে, প্লুরাল আছে, তাই ভার্ব হবে প্লুরাল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, ইউ হি অ্যান্ড আই ড্যাশ ইজ নাকি আর হবে, রেডি টু হেল্প দ্য ম্যান। বলো এখানে ইউ হি অ্যান্ড আই কি হবে, এখানে রেডি টু হেল্প দ্য ম্যান, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ইউ হি অ্যান্ড আই, তাহলে ইউ হি অ্যান্ড আই এখানে কারেক্ট আনসার হবে আর, ইউ হি অ্যান্ড আই আর রেডি টু হেল্প দ্য ম্যান। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এখানে কি হচ্ছে 2, 3, 1, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। এখানে একজনের বেশি যদি সাবজেক্ট পাশাপাশি বসে, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, এই অনুসারে বসে, একের অধিক সাবজেক্ট হলেই ভার্ব কিন্তু প্লুরাল হবে। নেক্সট, আই হি অ্যান্ড ইউ ইজ নাকি আর গিলটি। এখানে আই হি অ্যান্ড ইউ কজনকে বোঝাচ্ছে, আই হচ্ছে ফার্স্ট পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ভার্ব কিন্তু প্লুরাল হবে, কারণ এখানে সাবজেক্ট রয়েছে 3টা, তাই সাবজেক্ট যেহেতু একের অধিক রয়েছে তাই ভার্ব হবে প্লুরাল। নেক্সট,
মেনি পিপল ড্যাশ স্পেন্ডিং দেয়ার মিজারেবল লিভস। মেনি পিপল ইজ হবে না আর হবে, স্পেন্ডিং দেয়ার মিজারেবল লিভস। মেনি পিপল অর্থাৎ এইসব দিয়ে যদি গঠিত হয়, মেনি, সাম, অল, বোথ, এইসব দিয়ে যদি সাবজেক্ট গঠিত হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, তাহলে আর হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট 17, মাই ফ্রেন্ড অ্যান্ড আই ড্যাশ এম হবে নাকি আর? ওয়েল। মাই ফ্রেন্ড অ্যান্ড আই, এখানে সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে এবং অ্যান্ডের আগের ও পরের ওয়ার্ড এর আলাদা আলাদা অর্থ দিয়েছে, সেই জন্য এখানে ভার্ব হবে প্লুরাল, আর হবে কারেক্ট আনসার। মাই ফ্রেন্ড অ্যান্ড আই দুজনকে ইন্ডিকেট করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, ইচ বয়েজ অ্যান্ড ইচ গার্ল, এখানে বয়েজ হবে না, ইচ বয় হবে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাভ নাকি হ্যাজ গট দেয়ার এক্সপেক্টেড প্রাইজ, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, গট দেয়ার এক্সপেক্টেড প্রাইজ, এখানে কারেক্ট আনসার হবে হ্যাজ। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ গট দেয়ার এক্সপেক্টেড প্রাইজ, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টে ইচ অ্যান্ড এভরি ডিটারমিনার যদি থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এখানে ইচ অ্যান্ড এভরি ডিটারমিনার যদি থাকে তাহলে ভার্ব সবসময় হবে সিঙ্গুলার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হবে নাকি আর পারফর্মিং অন দ্য স্টেজ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হবে নাকি আর পারফর্মিং অন দ্য স্টেজ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে কারেক্ট আনসার হবে ইজ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ পারফর্মিং অন দ্য স্টেজ, কারণ ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, নান অফ, এনি অফ এইগুলো যদি থাকে এরপরে নাউনটি সবসময় প্লুরাল হয় কিন্তু ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। নাউনটি প্লুরাল হয় বাট ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, নেদার অফ দ্য অ্যাপ্লিক্যান্টস ইজ নাকি আর হবে সুইটেবল ফর দ্য পোস্ট। নেদার অফ দ্য অ্যাপ্লিক্যান্টস সুইটেবল ফর দ্য পোস্ট ইজ হবে নাকি আর। নেদার অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, এখানে কারেক্ট আনসার হবে ইজ। ইজ কেন হবে? কারণ অফ, ইচ অফ, আইদার অফ, নেদার অফ, নান অফ, এনি অফ এরপর যদি নাউনটি প্লুরাল হয় কিন্তু ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, রিতা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স মেকিং এ ডল ইজ হবে নাকি আর হবে। রিতা অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে কি রয়েছে? রিতা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স মেকিং এ ডল, কারেক্ট আনসার হবে ইজ। ইজ হবে এখানে কারেক্ট আনসার। কারণ কি? কারণ এখানে দেখো সাবজেক্ট রয়েছে, দুটো সাবজেক্ট রয়েছে, অর্থাৎ রিতা একটা সাবজেক্ট আর ব্রাদার একটা সাবজেক্ট। একাধিক সাবজেক্ট যদি এগুলো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তার বেশি যদি সাবজেক্ট থাকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। প্রথম সাবজেক্ট অনুযায়ী রিতা ইজ মেকিং এ ডল, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কিন্তু প্লুরাল হবে। 22, 1/3 অফ দ্য ম্যাঙ্গো রটন ইজ হবে না আর। 1/3 অফ ম্যাঙ্গো, এখানে 1/3 অফ ম্যাঙ্গো ইজ রটন ইজ হবে, কারণ এখানে 1/3, 1/4 এইগুলো ফ্র্যাকশনকে বোঝাচ্ছে, অর্থাৎ অফের পরে যে ওয়ার্ডটি রয়েছে ওয়ার্ডটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। 1/3 এর পরে যে ওয়ার্ডটি রয়েছে সেটি যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, আর অফের পরে ওয়ার্ডটি যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। দেখো নেক্সট 2/3 অফ দ্য ম্যাঙ্গোজ, এখানে ম্যাঙ্গো প্লুরাল রয়েছে, ম্যাঙ্গো প্লুরাল থাকায় ভার্ব হবে আর।